আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিম এএএফ ফ্যামিলি। আজ আমরা এসেছি উত্তরা কার্নেশন পলওয়েল শপিং মলে দ্য রয়্যাল গার্ডেনে। পুরো ভিডিওতে দেখাবো এই গার্ডেনটির ভিউ। আমাদের সাথেই থাকুন, চলুন দেখে নেওয়া যাক কি কি আছে এখানে দেখার মতো। এখানে দেখা যাচ্ছে যে আমার মা এবং আমার ছোট্ট মেয়েটি সুন্দর এক প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। এখানে রয়েছে একটি গানের স্টুডিও, যেখানে বসে আমি আর আমার ছেলে একটু দুষ্টুমিতে খুনসুটিতে মেতে উঠেছিলাম এবং কাচের সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখা যাচ্ছে এখানে আরেকটি নজর কেড়ে নেওয়ার মতো প্রাকৃতিক দৃশ্য, যা দেখলেই যেন হৃদয়টা জুড়িয়ে যাবে। এবং তার খানিকটা পাশে হাঁটতে হাঁটতে আমার মেয়েটিকে কোলে নিলাম এবং আমরা মা মেয়ে খুব মনের আনন্দে একটু খুনসুটি একটু দুষ্টুমি করছি। আমার মেয়েটি আমার সানগ্লাসটা পরবে, এখনও তার বয়স হয়নি, তবুও বারবার আমার সানগ্লাসটি নেওয়ার জন্য সে চেষ্টা করছে। আমি আমার মেয়ের সাথে খুব ভালো একটি সময় কাটিয়েছি, টাইম স্পেন্ড করেছি। এখানে আমার ছেলেরা পানি দিয়ে খেলাধুলো করছে। আমার দুইটি ছেলেই পানির মধ্যে যেহেতু পাথর ছিল, দুটি ছেলেই বেশ মনের আনন্দে এখানে খুব খেলছে। আমার এই দৃশ্যটি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ফ্যামিলিতে পরিবারের ছোটদেরকেও আমাদের বাবা মায়ের উচিত কিছুটা সময় দেয়া, এতে করে তাদের মেধা বিকাশ ঘটে। এছাড়াও বলছিলাম যে বাবা এখন চলো অন্য একটি জায়গায় আমরা একটু ঘুরে আসি, দেখে নেই পুরো গার্ডেনটাতে কি কি আছে দেখার মতো। তার খানিকটা পাশে আমি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে গিয়েছিলাম এবং এই জায়গাটিতে বসে আছি। এই জায়গাটি থেকে পুরো ঢাকা শহরের ভিউটা দেখা যাবে, যা আপনাদেরকে এক্ষুনি আমি দেখাবো। দেখুন কত সুন্দর বড় বড় ফ্লাইওভারে দিয়ে বাস চলছে, তারপর হচ্ছে বাইক চলছে, মাইক্রো চলছে, সব কিছু। এবং বিভিন্ন জায়গায় একদম হিজিবিজি বিভিন্ন ধরনের বিল্ডিং দেখা যাচ্ছে, যা ভূমিকম্প হলে খুবই ভয়াবহ অবস্থায় পরিণত হবে। অনেকে ভিডিও করছে এবং তার পাশাপাশি আমি আমার মেয়েকে নিয়ে আরেকটু হাঁটছিলাম। মেয়ে যেহেতু আমার কাছেই থাকবে, মায়ের কাছে থাকবে স্বাভাবিক। এখানে আমার হাজব্যান্ড বসে রয়েছে, বলছে না মেয়েকে নিয়ে একটু হাঁটাহাঁটি করো, মনটা ভালো হয়ে যাবে। তার সাথে খানিকটা পাশেই রয়েছে আরেকটি খুব সুন্দর একটি জায়গা। এখানে দেখা যাচ্ছে যে বাবা মেয়ে একটু খুনসুটিতে মেতে উঠেছে, খুবই ভালো লাগছে। এবং এখানে রয়েছে আরেকটি ঝর্ণাটা খুব সুন্দর, যা বলার বাহিরে। আমার কাছে তো এই জায়গাটি খুব ভালো লেগেছে, মনের আনন্দে একটু নাচছিলাম, খুব ভালো লাগছে বলে। বৃষ্টির মতো পানিগুলো টপ টপ করে নিচে পড়ছে, যা এক অপরূপ সৌন্দর্যের অধিকারী এই জায়গাটি। কি বলবো, আপনারা এখান থেকে চাইলে ঘুরে আসতে পারেন ফ্যামিলি সহ। দেখা যাচ্ছে যে বাবা মেয়ে দুজনেই এসেছে এই জায়গাটি দেখতে আমার পেছন পেছনে, এবং তারা দুজনেই বেশ আনন্দিত এই সোনালি ঝর্ণা সহ বাত্তি সহ এই জায়গাটি দেখে। আমি খুবই হয়রান, খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং এখানে বসে বসে রেস্ট নিচ্ছি। জীবনের প্রথম আমি আমার নিজের চোখে দেখছি যে কোনো শিল্পী গিটার হাতে নিয়ে এত সুন্দর করে সুর বাজাতে পারে, গিটার বাজাতে পারে, যা দেখে আমার প্রাণটা একদম জুড়িয়ে গিয়েছে। আসলে এটা আমার একটা স্বপ্ন ছিল, একটা ড্রিম ছিল, যে স্বপ্নটা পূরণ করেছে আমার হাজব্যান্ড। যে তুমি যেহেতু কখনো দেখোইনি, দেখে নাও কত সুন্দর করে শিল্পীরা গান গায়, গিটার বাজায়। আমার কাছে যেন এই দিনটা ছিল পুরো স্বপ্নের মতো। কত সুন্দর করে একজন শিল্পী গান গাইছে এবং অন্যজন হাতে গিটার বাজাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে ধন্য মনে করি এরকম স্বামী পেয়ে। এবং আমার খুব মন চাইছে যে আমি আমার স্বামীর সাথে একটা রোমান্টিক ডান্স করি। অবশেষে আমার সেই স্বপ্নটি পূর্ণ হলো। আমি মনে মনে যেটা ভাবছিলাম, আমার স্বামী সেটা বুঝেই গেল যে আমার খুব ইচ্ছে করছে আমার হাজব্যান্ডের সাথে, আমার স্বামীর সাথে ডান্স করতে। আমার দিনটা, আজকের দিনটা পুরো জান্নাতের মতো, পুরো বেহেশতের মতো। আসলে এই স্বামী মানেই বেহেশত। আলহামদুলিল্লাহ, যেহেতু সারাটি দিন অনেক মজায় আনন্দে পার করেছি, আলহামদুলিল্লাহ রাত হয়ে গিয়েছে, সকলে মিলেমিশে আমরা মিল্কশেক খাচ্ছি। পুরোটা ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।